নমস্কার, আমি শান্তনু সিংহ রায়। আমি গোপালটেকের একজন ইনস্ট্রাক্টর। আমরা কম্পিউটার নিয়ে সবাই কম বেশি জানি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বিভিন্ন ধরনের কম্পিউটার, অর্থাৎ ক্লাসিফিকেশনস অফ কম্পিউটার। তো আমরা যখন কম্পিউটারকে বিভিন্ন বিষয় নিয়ে ভাগ করতে চাই, সেই বিষয়গুলোকে আমরা জানার আগে আমরা তিনটে বিষয় সম্পর্কে আলোচনা করব। প্রথম হচ্ছে প্রিন্সিপাল অফ অপারেশন, অর্থাৎ আমরা কি যদি এটা বোঝাতে চাই যেগুলো আমরা কি কাজটা করব বা কাজ কর্মনীতি অনুযায়ী আমরা কম্পিউটারকে কিভাবে ভাগ করব। কর্মনীতি অনুযায়ী অর্থাৎ কাজ করার বিষয় নিয়ে যদি আরো ভাগ করা হয় কম্পিউটারকে, আমরা তিনটি ভাবে ভাগ করতে পারি। একটা হলো অ্যানালগ কম্পিউটার, আরেকটা হলো ডিজিটাল কম্পিউটার এবং আরেকটি হলো হার্ডওয়্যার কম্পিউটার। এছাড়াও আমরা আরো দু ধরনের কথা জানতে পারি যেগুলোর বেসিসে আমরা কম্পিউটারকে ভাগ করে থাকি। যেমন পাওয়ার, অর্থাৎ কতটা শক্তি সে গ্রহণ করছে এবং কতটা পাওয়ার সে তার কর্মদক্ষতা কত বেশি, সেই বিষয় নিয়ে আমরা ভাগ করতে পারি। এছাড়াও আছে মেমোরি, অর্থাৎ তার স্টোরেজ ক্যাপাসিটি কত, সেই বিষয় নিয়ে। এছাড়াও কস্ট, অর্থাৎ কম্পিউটার বিল্ড করতে বা কম্পিউটার মেনটেন করতে কেমন কি খরচা আছে, সেই খরচার বেসিসে আমরা কম্পিউটারকে ভাগ করে থাকি। এবং তারপরে আসছে টেকনোলজি, অর্থাৎ প্রযুক্তিগত ডেভেলপমেন্ট, অর্থাৎ কতটা নতুন প্রযুক্তির সঙ্গে কম্পিউটারটা তৈরি হয়েছে, আমরা কি নতুন প্রযুক্তিকে ইমপ্লিমেন্ট করছি কম্পিউটারটাকে ইউজ করার জন্য, এবং কম্পিউটারটা সেই প্রযুক্তিতে কাজ করছে এবং আমাদেরকে হেল্প করছে, সেই বিষয় নিয়ে আমরা কম্পিউটারকে ভাগ করে থাকি। তাহলে আমরা এই মূল বৈশিষ্ট্যগুলো জানতে পারলাম যে বিষয়গুলোকে আমরা ফোকাস করে কম্পিউটারগুলোকে নানাভাবে ভাগ করতে পারি। এরপর আমরা দেখব যে তিন ধরনের ভাগ আমরা বললাম, অ্যানালগ, ডিজিটাল এবং হাইব্রিড, সেই সম্পর্কে একটু আলোচনা করব। তো প্রথম আসছে অ্যানালগ। অ্যানালগ কম্পিউটার আমরা কম বেশি আমাদের দৈনন্দিন জীবনে দেখেই থাকি। যেমন একটা অ্যানালগ সিস্টেমের কথা আমরা যদি বলি, যে অ্যানালগ ক্লক, সেটাও একটা অ্যানালগ জিনিস, অ্যানালগ কম্পিউটার হিসেবে ধরা যেতে পারে, অর্থাৎ অ্যানালগ সিস্টেমটা ওইভাবেই কাজ করে। এছাড়াও যেমন আরও আছে, যেমন থার্মোমিটার, তারপর স্পিডোমিটার, এগুলো অ্যানালগ কম্পিউটার হিসেবে আমরা ধরতে পারি। অ্যানালগ কাজ এগুলো একই রকমের। অ্যানালগের কাজ করতে একটাই, যে এগুলো ডিল করে কন্টিনিউয়াস ভ্যালু, অর্থাৎ ক্রমাগত রাশির সঙ্গে কাজ করতে থাকে। তাহলে এর এক্সাম্পল হিসেবে আমরা যদি বলি থার্মোমিটার এবং ক্লক, আমরা আগে বললাম এটা। এছাড়াও আরও আছে যেমন স্পিডোমিটার। এরপর আছে ডিজিটাল কম্পিউটার। ডিজিটাল কম্পিউটার আমরা যেমন এখন তো আমরা কম্পিউটার সায়েন্স নিয়ে যখন আলোচনা করবো, আমরা ডিজিটাল কম্পিউটারের উপর কাজ করি। তো ডিজিটাল কম্পিউটার বেসিক্যালি ডিসক্রিট ভ্যালুর সঙ্গে ডিল করে, অর্থাৎ কি একটা ক্রমাগত ভ্যালু যেমন কন্টিনিউয়াস ভ্যালুকে বলছে, ডিসক্রিট বিক্ষিপ্ত ভ্যালু, অর্থাৎ বিক্ষিপ্ত রাশির সঙ্গে কাজ করে। এর আবার দু ধরনের ভাগ আছে, যেমন স্পেশাল পারপাস কম্পিউটার এবং জেনারেল পারপাস কম্পিউটার। এর এক্সাম্পল সম্পর্কে আমরা যদি বলতে চাই, যেমন পার্সোনাল কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, এছাড়াও আছে যেমন স্মার্টফোন ধরতে পারেন বা ট্যাবলেট, এগুলো। এর যদি ভাগের কথা বলা হয়, স্পেশাল পারপাস কম্পিউটার, অর্থাৎ কি স্পেশাল পারপাসে আমরা কোনো একটা পার্টিকুলার কাজের জন্য, কোনো নির্দিষ্ট একটা কাজে সম্পন্ন করার জন্য আমরা একটা সেই কম্পিউটারটাকে ইউজ করবো, এর বাইরে আর কোনো কম্পিউটার ইউজ করবো না। অর্থাৎ নির্দিষ্ট একটি কাজের জন্য নির্দিষ্ট এক ধরনের কম্পিউটার ব্যবহার করবো, সেটা হলো স্পেশাল পারপাস কম্পিউটার। এছাড়াও আছে জেনারেল পারপাস কম্পিউটার, অর্থাৎ জেনারেল পারপাসে আমরা যদি আমরা ওয়ার্ডে ফোকাস করি, জেনারেল অর্থাৎ যে কোনো ধরনের সাধারণ কাজ করার জন্য, আমরা বিভিন্ন কাজ করার জন্য একটা কোনো পার্টিকুলার সিস্টেম, যেমন আমরা দৈনন্দিন জীবনে ডেস্কটপের সাহায্যে নানা রকম কাজ করতে পারি, একটা জেনারেল কম্পিউটার হিসেবে ধরতে পারি। এটা হলো আমাদের ডিজিটাল কম্পিউটার। এরপর যেটা আছে সেটা হলো হাইব্রিড কম্পিউটার। হাইব্রিড কম্পিউটার সম্পর্কে যদি আমরা আলোচনা করতে চাই, সেখানে আমরা যেহেতু প্রথমে জানলাম অ্যানালগ কম্পিউটার এবং পরে জানলাম ডিজিটাল কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার হলো অ্যানালগ এবং ডিজিটালের সমন্বয়ে